আজ যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি, রেল লাইনের ধারের একটা ক্ষেত, সন্ধ্যার অন্ধকার, আর দুজন মানুষ যাদের সেখানে থাকার কথা ছিল না। এই ঘটনাটা জুন মাসে আমার সঙ্গে ঘটেছিল। আমি তখন গ্রামে ছিলাম। নয়ডা আর বুলন্দশহরের মাঝামাঝি আমাদের গ্রাম। আমাদের প্রায় সব ক্ষেতই মূল রাস্তার ধারে, কিন্তু একটা ক্ষেত আছে যেটা গ্রাম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, রেল লাইনের ঠিক পাশে। সত্যি বলতে কি, ওই জায়গাটা এমন, দিনের আলোতেও ভালো লাগে না। কেন জানি না, ওখানে গেলেই একটা অস্বস্তি কাজ করে। সেদিন সন্ধ্যাবেলা আমি, আমার বড় চাচাতো ভাই আর আমার কাকা ট্র্যাক্টর নিয়ে ওই ক্ষেতের দিকে গেলাম। পরদিন সকালে শ্রমিক আসবে, তাই জমিটা চাষ করে প্রস্তুত করতে হচ্ছিল। কাকা ট্র্যাক্টর চালাচ্ছিলেন, আমি আর ভাইয়া টিউবওয়েলের কাছে বসেছিলাম। চারপাশে তখন আধো অন্ধকার। সময় হবে সন্ধ্যা 7টা বা 8টা। হঠাৎ কাকা এসে বললেন, ট্র্যাক্টরের ডিজেল শেষের দিকে। তিনি আর ভাইয়া বাড়ি থেকে ডিজেল আনতে গেলেন। আমাকে বললেন, তুই একটু চাষ চালিয়ে রাখ। আমি ট্র্যাক্টর চালু করলাম। আমার একটা অভ্যেস আছে, চাষ করার সময় আমি বারবার ট্র্যাক্টরের পিছনে তাকাই, হ্যারোটা ঠিকঠাক চলছে কিনা, লাইন সোজা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। প্রথম ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ লাল টেল লাইটের আলোয় দুজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওরা মাঠের ভেতরেই ছিল। প্রথমে আমি কিছু ভাবিনি, মনে হলো পাশের ক্ষেতের মালিক হবে, রাতে বিদ্যুৎ এলে টিউবওয়েল চালাতে আসে। আমি ট্র্যাক্টর ঘুরিয়ে দূরে সরে গেলাম, আবার ইউটার্ন নিলাম। এবার হেডলাইট সামনে, ওই জায়গায় কেউ নেই। স্বাভাবিকই লাগলো। আমি আবার চাষ চালালাম, আর একটা ইউটার্ন, আবার লাল আলোয় ওই দুজন। এইভাবে 3-4 বার হলো। লাল আলোয় আছে, হেডলাইটে নেই। তখন আমার মাথায় এলো, চোর হতে পারে। গ্রামে মোটর, তার চুরি নতুন কিছু না। ভেবেছিলাম আমি চলে গেলে ওরা কাজ শুরু করবে, কিন্তু পরের ইউটার্নে যা দেখলাম সেটা আমি কখনো ভুলতে পারিনি। হেডলাইটের পুরো আলোয় ওদের দুজনকেই দেখলাম, নগ্ন, সারা শরীর জখম, মনে হচ্ছিল চামড়ার নিচে মাংস নেই। আর যে পিছনে দাঁড়িয়েছিল তার মুখটা অস্বাভাবিকভাবে খোলা। এতটা খোলা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। মনে হচ্ছিল চাওয়ালটাই ভেঙে গেছে। ওরা শব্দ করছিল, চিৎকার না, কান্নাও না, রাগ আর যন্ত্রণার মাঝামাঝি কিছু একটা। তারপর ওরা হঠাৎ রেল লাইনের ধারের ঝোপের দিকে দৌড়ে চলে গেল। আমি পুরো জমে গিয়েছিলাম, হাত কাঁপছিল। ট্র্যাক্টর বন্ধ করে আমি কাকাকে ফোন করলাম, সব বললাম। মাথায় একটাই চিন্তা, এখান থেকে পালাবো কিভাবে। কিন্তু জানতাম হ্যারো লাগানো অবস্থায় ওই কাদা রাস্তা দিয়ে ট্র্যাক্টর বের করা পাগলামি। কিছুক্ষণ পর কাকা এলেন। আমার অবস্থা দেখে হেসে বললেন, জলদি নাম, হ্যারো খুলে ফেল। আমি অবাক, এত শান্ত কেন? আমি আবার সব বললাম। কাকা শুধু বললেন, চোরই হবে, ভয় পাস না। আমরা হ্যারো খুলে বাড়ি ফিরে এলাম। ফেরার পথে কাকা হঠাৎ বললেন, একটা কথা মনে রাখিস, ওরা আসল। আমি থমকে গেলাম। তিনি বললেন, আমি নিজেও একবার ওদের দেখেছি। আর তারপর বললেন, ওদের এলাকায় থাকলে ওদের দিকে আঙুল দেখাস না। সেদিনের পর প্রায় 4-5 দিন আমার জ্বর ছিল, কোনো কারণ ছাড়াই। আজও ওই রেল লাইনের ধারের ক্ষেতটার কথা ভাবলে আমার মনে হয় কিছু জায়গা আছে যেখানে মানুষ কাজ করতে যায়, আর কিছু জিনিস আছে যারা শুধু দেখা দেওয়ার অপেক্ষায় থাকে।